হ্যালো সিয়া, সর্বপ্রথম চাকরি প্রত্যাশীদের অভিনন্দন জানাই। সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। চলুন শুরু করা যাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সদর দপ্তর কুমিটোলা, ঢাকা। নবনিয়োগ শাখা প্রশাসন বিভাগ, www.cap.gov.bd। নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে http, এই যে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, cap.teletalk.com.bd, এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনাদের এই ওয়েবসাইটে যেয়ে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখন বিভিন্ন পদের নাম, প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কর্মী নং 1, পদের নাম, বেতন স্কেল ও গ্রেড। জাতীয় বেতন স্কেল 2015। সহকারী পরিচালক অ্যাডসেক অফস, টাকা 35,500 থেকে 67,010 টাকা। গ্রেড হচ্ছে 6। প্রার্থীর বয়স অনূর্ধ্ব 35 বছর হতে হবে। এই পদে লোক নেবে 2 জন, পদ সংখ্যা আছে 2 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক সম্মানসহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে এই সংক্রান্ত কর্মের সহিত সংশ্লিষ্ট নবম বা তদুর্ধ্ব গ্রেডে ন্যূনতম 7 বছরের কর্মের অভিজ্ঞতা থাকতে হবে। গ, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম 166 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 165 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 80 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 84 সেন্টিমিটার। ঘ, মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম 157 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার, 5 ফুট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 90 সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা, টাকা 22,000 থেকে 53,007 টাকা। গ্রেড হচ্ছে 9, অনূর্ধ্ব 32 বছর হতে হবে। এই পদে লোক নেবে 23 জন। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম 166 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 165 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অর্থাৎ 80 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 84 সেন্টিমিটার। গ, মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম 157 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট হতে হবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 90 সেন্টিমিটার হতে হবে এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কুমির নম্বর 3 অর্থাৎ 3 নম্বর পদের নাম হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, টাকা 11,300 থেকে 27,300 টাকা। গ্রেড হচ্ছে 12। প্রার্থী বয়স অনূর্ধ্ব 32 বছর হতে হবে। পদ সংখ্যা, এই পদে লোক নেবে 5 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম 167 সেন্টিমিটার, 5 ফুট 6 ইঞ্চি। তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 125 সেন্টিমিটার, 5 ফুট 5 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 80 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 84 সেন্টিমিটার হতে হবে। গ, মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম 157 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার, 5 ফুট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 90 সেন্টিমিটার হতে হবে এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা অধীক্ষক মহিলা,
টাকা হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড হচ্ছে 13, অনূর্ধ্ব 32 বছর হতে হবে। এই পদে লোক সংখ্যা নেবে 1 জন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ ৭ বা সমানের ডিগ্রি থাকতে হবে। মহিলা ব্যক্তিগত উচ্চতা ন্যূনতম 156 সেন্টিমিটার 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। তবে উপজাতি ব্যক্তির ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার 5 ফুট হতে হবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 80 সেন্টিমিটার, সুপ্রসিদ্ধ অবস্থায় 90 সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা অধীক্ষক পুরুষ। টাকা 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড হচ্ছে 13। বয়স অনূর্ধ্ব 32 বছর, অর্থাৎ 32 বছরের বেশি হলে হবে না। এই পদে লোক নেবে 6 জন। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যেকোনো বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম 166 সেন্টিমিটার 5 ফুট 6 ইঞ্চি, তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 165 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 80 সেন্টিমিটার, সংশোধিত অবস্থায় 86 সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা অধীক্ষক। টাকা 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড 13, অনূর্ধ্ব 32 বছর হতে হবে। এই পদ এই পদে লোক নেবে 22 জন, অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে 22টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম 166 সেন্টিমিটার 5 ফিট 6 ইঞ্চি, তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 165 সেন্টিমিটার 5 ফিট 5 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 80 সেন্টিমিটার, সংকুচিত অবস্থায় 80 সেন্টিমিটার। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম 117 সেন্টিমিটার 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার 5 ফুট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 90 সেন্টিমিটার হতে হবে এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 7 নিরাপত্তা অপারেটর, অর্থাৎ 7 নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা অপারেটর। টাকা 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড হচ্ছে 14, অনূর্ধ্ব 32 বছর হতে হবে। পদ সংখ্যা আছে 32টি। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম 167 সেন্টিমিটার 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 165 সেন্টিমিটার 5 ইঞ্চি এবং বুকের মাপ অবস্থায় 80 সেন্টিমিটার, সংকুচিত অবস্থায় 40 সেন্টিমিটার। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম 157 সেন্টিমিটার 5 ফুট 2 ইঞ্চি। তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার 5 বা 5 ফুট হতে হবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার, সংকুচিত অবস্থায় 90 সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা অপারেটর পুরুষ। টাকা 10,200 থেকে 24,880 টাকা। গ্রেড হচ্ছে 14, অনূর্ধ্ব 32 বছর হতে হবে। পদ সংখ্যা আছে 2টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম 167 সেন্টিমিটার 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 165 সেন্টিমিটার 5 ইঞ্চি এবং বুকের মাপ সব অবস্থায় 80 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 84 সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 9 নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা অপারেটর মহিলা। টাকা 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড হচ্ছে 14, প্রার্থীর বয়স অনূর্ধ্ব 32 বছর হতে হবে। পদ সংখ্যা আছে 2টি। শিক্ষাগত যোগ্য অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম 157 সেন্টিমিটার 5 ফুট 2 ইঞ্চি। তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার 5 ফুট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার, সংকুচিত অবস্থায় 90 সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 10 নম্বর পদের নাম হচ্ছে সশস্ত্র নিরাপত্তা প্রহরী। টাকা 9,300 থেকে 21,800 টাকা। গ্রেড হচ্ছে 17, অনূর্ধ্ব 32 বছর। পদ সংখ্যা আছে 85টি। ক শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম 162.5 সেন্টিমিটার। তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 157 সেন্টিমিটার এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 80 সেন্টিমিটার, অবস্থায় 84 সেন্টিমিটার হতে হবে। গ মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম 152.5 সেন্টিমিটার এবং উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 150 সেন্টিমিটার এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 90 সেন্টিমিটার এবং পুরুষ প্রার্থীর ওজন 50 কেজি এবং মহিলা প্রার্থীর ওজন 45 কেজি হতে হবে। 11 নম্বর পদের নাম হচ্ছে জুনিয়র নিরাপত্তা অপারেটর। বয়স অনূর্ধ্ব 32 বছর। পদ সংখ্যা আছে 11টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা
অন্যান্য 137 সেন্টিমিটার 5 ফিট সাইজ দিতে হবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 165 সেন্টিমিটার 5 ফিট 5 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 80 সেন্টিমিটার সুপ্রসিদ্ধ অবস্থায় 64 সেন্টিমিটার মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অন্যান্য 157 সেন্টিমিটার 5 ফিট 2 ইঞ্চি তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার 5 ফিট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার সুপ্রসিদ্ধ অবস্থায় 90 সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 12 নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী। টাকা ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এটা হচ্ছে ২০ অনূর্ধ্ব ৩২ বছর। পদ সংখ্যা হচ্ছে ১৯টি। অর্থাৎ এই পদে লোক নেবে ১৯ জন। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অন্যান্য ১৬৭ সেন্টিমিটার অর্থাৎ উচ্চতা লাগবে ৫ ফুট ৬ ইঞ্চি। তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ১৬৫ সেন্টিমিটার অর্থাৎ ৫ ইঞ্চি উপজাতির ক্ষেত্রে উচ্চতা লাগবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৮০ সেন্টিমিটার সম্মিলিত অবস্থায় ৮৪ সেন্টিমিটার হতে হবে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ১৫৭ সেন্টিমিটার অর্থাৎ ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ১৫২ সেন্টিমিটার অর্থাৎ ৫ ফুট উচ্চতা থাকতে হবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৮৬ সেন্টিমিটার সমষ্টি অবস্থায় ৯০ সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। গ ১ জুন ২০২৫ তারিখে প্রার্থী বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স সীমা বিজ্ঞপ্তির ৩ নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সহকারী পরিচালক অ্যাডশেক অফস ব্যতীত অন্যান্য পদে আবেদনের ক্ষেত্রে রিট পিটিশন নাম্বার ১১,০১০/২০২১ এর রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত ১৮ জন ক্যাজুয়াল লেবারের জন্য বয়স শিথিলযোগ্য। গ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই তাদের কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এছাড়া অনলাইনে আবেদন করার সময় চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতি পত্রের স্মারক নম্বর ও তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা স্ক্রিনশট করে সুন্দর করে পড়ে নেবেন। এই আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী এগুলো স্ক্রিনশট করে নেবেন। এই যে এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান এগুলো স্ক্রিনশট করে ভালোভাবে পড়ে নেবেন। পরীক্ষার ফি এর হার নিম্ন। কর্মী নম্বর ১ এখানে বলছে যে পদের গ্রেড নবম গ্রেড বা তদুর্ধ্ব ১২তম গ্রেড। এখানে নবম গ্রেড বা তদুর্ধ্ব গ্রেড পরীক্ষা ফি প্লাস টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাটসহ কত টাকা লাগবে? ২২৩ টাকা লাগবে। ১২তম গ্রেডে লাগবে ১৫০ টাকা। ১৩তম থেকে ১৪তম গ্রেড লাগবে ১১২ টাকা। ১৭তম থেকে ২০তম লাগবে ৫৬ টাকা। ৫ নাম্বার ক্রমিক নাম্বার ৫ অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ চার্জ লাগবে ৫৬ টাকা। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসএমএস কীভাবে পাঠাইতে হবে। সব কিছুই দেওয়া আছে। আপনারা এগুলো স্ক্রিনশট করে পড়ে নেবেন। হ্যালো গাইস, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল লাইক সাবস্ক্রাইব করতে বলতে আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ।